হ্যালো গাইস, আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড ফিল্মোরা ভিডিও এডিটিং মাস্টার ক্লাস বাই ওভির আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনারা ফিল্মোরার মাধ্যমে কিভাবে যে কোনো আপনাদের যে কাজ করা ভিডিওগুলো থাকে মানে যেগুলো আপনারা এডিট করেন সেগুলোকে এক্সপোর্ট করতে পারবেন। তো এক্সপোর্ট জিনিসটা কি এটা হয়তো অনেকে না জানতে পারে। তো এক্সপোর্ট মূলত আপনারা যখন একটি ভিডিওকে এডিট করেন, অনেক জায়গায় কাটেন, অনেক ইফেক্ট অ্যাড করেন, অনেক কিছু করেন। তো করার পর ওই সবগুলো জোড়া লাগিয়ে একেবারে ফাইনাল একটি যে ভিডিও করা লাগে ওইটার জন্য আপনাদের ওই ভিডিওটিকে এক্সপোর্ট করা লাগে। তো এক্সপোর্ট করলে সব মানে যত এডিটিং করেছেন সব কিছু মার্জ হয়ে আপনাকে ফাইনাল একটি ভিডিও আউটপুট দিয়ে দেয়। এক্সপোর্ট করার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে একটি ক্লিপ নিয়ে নিব। তো আপনার ফিল্মোরা প্রজেক্টে যাবেন এবং যে ক্লিপ উইথ মিউজিকের ফোল্ডারের মধ্যে যে ফাইলটি রয়েছে এই ফাইলটি নিয়ে নেবেন। তো এই ফাইলগুলো যদি আপনাদের কাছে না থাকে, আমি আগেও বলেছি যে লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর এটাকে আমরা হলো গিয়ে ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসবো। তো টাইমলাইনে আনার পর এই জিনিসটা কিন্তু আমি আগেও বুঝিয়েছিলাম যে এটা মূলত হলো গিয়ে আপনাদের ভিডিওর ফ্রেমস, মানে কত ফ্রেমসের ভিডিও, কত ফ্রেমস পার সেকেন্ডের, এবং হলো গিয়ে রেজলিউশন। তো এখানে হলো গিয়ে দুইটি অপশন দিয়েছে, একটা হলো গিয়ে ম্যাচ টু মিডিয়া আর একটা হলো গিয়ে কিপ প্রজেক্ট সেটিং। তো আমি যদি এখানে ম্যাচ টু মিডিয়া দিই তাহলে আমাদের যে মিডিয়ার যে রেজলিউশন রয়েছে মানে আমাদের ভিডিওটার ওই অনুযায়ী প্রজেক্টটা সেট হয়ে যাবে। এবং যদি আমি কিপ প্রজেক্ট সেটিং দিই তাহলে আমার প্রজেক্টের যে ডিফল্ট সেটিংটা রয়েছে সেটা সেট হয়ে যাবে। তো এই জিনিসটা আজকে এক্সপোর্ট করার সময় কাজে লাগবে, এই কারণে আমি আবার রিভাইজ করে দিলাম। তো এখানে আমরা সাপোজ ম্যাচ টু মিডিয়া দিয়ে দিই। ম্যাচ টু মিডিয়া দিলে আমাদের ভিডিওটি চলে আসবে এবং আমার ভিডিওটি কিন্তু একটু মোটামুটি বড়ই রয়েছে, অলমোস্ট 3 মিনিটের মতো। তো এটাকে আমরা একটু ছোট করে নিব। সাপোজ আমরা এটা হলো প্রথম যে 30 সেকেন্ড রয়েছে সেই 30 সেকেন্ড নিয়ে নিব এটা। তো এখানে আমরা 00 দিয়ে দিই, আমরা পুরোপুরি 30 সেকেন্ডের ভিডিও নিয়ে নিব। দেন হলো এখান থেকে আমরা একটু কেটে দিব, কেটে বাদ বাকি যে অংশটুকু রয়েছে সেটাকে ডিলিট করে দিব। এরপর এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। এখন আপনারা যদি কোনো ভিডিও আর কি কাজ করার পর মানে এডিট সম্পূর্ণ করার পর এক্সপোর্ট করতে চান তাহলে এক্সপোর্টের জন্য দুইটি ওয়ে রয়েছে। এক হলো গিয়া এখানে এই যে এক্সপোর্ট বাটন দেখতে পাচ্ছেন, ক্লিক করলে এখানে হলো গিয়া ক্রিয়েট ভিডিও বা সিলেক্ট ক্লিপ রেঞ্জ বা এখানে এক্সপোর্ট টু ডিভাইস, এটার মাধ্যমে আপনারা এক্সপোর্ট করতে পারেন। এখানে অনেকগুলো অপশনই রয়েছে এবং আরেকটি অপশন রয়েছে এই যে গ্রিন বাটনটা, এক্সপোর্ট বড় করে, এটার মাধ্যমে। তো এখানে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন সব অপশনগুলো এখানেও পাবেন, আমি এখানে হলো সবকিছু আপনাদের বুঝিয়ে দিব। তো এক্সপোর্ট করার জন্য আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনাদের সামনে একটি পপ আউট উইন্ডো চলে আসবে এবং এটার মধ্যে এক্সপোর্টের যত সেটিং রয়েছে সবকিছু আপনারা দেখতে পাবেন। তো সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো গিয়ে লোকাল, মানে আপনার হলো গিয়ে লোকালি আপনার যে কম্পিউটার হার্ড ডিস্ক বা এসএসডি রয়েছে সেটাতে সেভ করার জন্য। তো তার জন্য এখানে লোকাল আপনাদের হলো গিয়ে দেওয়া রয়েছে। এখানে হলো গিয়ে সর্বপ্রথম আপনাদের বাম পাশে কিছু লিস্ট দেখতে পাচ্ছেন। এটা মূলত আপনারা আপনাদের ভিডিওটিকে কোন ফরম্যাটে সেভ করতে চাচ্ছেন বা এক্সপোর্ট করতে চাচ্ছেন সেটা। তো এখানে নর্মালি সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হলো MP4, মানে আপনি যদি অনলাইনে কোনো ভিডিও আপলোড করতে চান যে কোনো জায়গায়, ফেসবুক হোক, ইউটিউব হোক বা ডেইলি মোশন, ভিমিও, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, যেখানে আপনি আপলোড করেন না কেন আপনার MP4 ফরম্যাটটাই ব্যবহার করতে হবে। এবং আপনারা যে হলো গিয়া ভিডিও দেখেন সব কিন্তু MP4 ফরম্যাটেই হয়। এর উপরেও কিছু ফরম্যাট রয়েছে যেগুলো মাঝে মাঝে কিছু কাজের জন্য প্রয়োজন হয়, তো ওই ফরম্যাটগুলো এখানে রয়েছে। যেমন এখানে WMV ফরম্যাট রয়েছে, AVI রয়েছে, HEVC রয়েছে, AVI মব বা MOV ফরম্যাট, গোপ্রো, F4B, MKV ফরম্যাটটা মূলত আপনারা যে মুভির যে ভিডিওগুলো ডাউনলোড করেন, মানে একটি মুভি, সম্পূর্ণ মুভি যে এইচডি কোয়ালিটিতে যে মুভি ডাউনলোড করেন সেগুলো মূলত এমকেবি ফরম্যাটে হয়, যার কারণে ওগুলোর যে কোয়ালিটি থাকে ওটা অনেক ভালো হয়। তো এমকেবি ফরম্যাট আপনারা দিলে আপনাদের ফাইল সাইজ অনেক বেশি হবে কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো হবে। কিন্তু আপনারা যদি এমকেবি ফরম্যাট ইউজ করেন এটা কিন্তু অনলাইনে আপলোড করতে পারবেন না, মানে অনলাইনে সব জায়গায় আপলোড করলেও আপনাদের হলো ভিডিওর যে প্লেব্যাকটা সেটা ভালো হবে না। তো এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে। আপনারা যদি চান যে ভিডিওটা আপনারা এক্সপোর্ট না করে শুধু আপনারা অডিওটা এক্সপোর্ট করতে চান তাহলে এখান থেকে আপনারা MP3 সিলেক্ট করতে পারেন। MP3 দিয়ে যদি এক্সপোর্ট করেন তাহলে ভিডিও আসবে না, শুধু ভিডিওর অডিও যে ফাইলটা রয়েছে সেটা আসবে। এরপর এখানে আরো অনেকগুলো ফরম্যাট রয়েছে, আপনারা যেটা প্রয়োজন আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। তো আমরা এখানে আবার MP4 এ চলে আসবো। দেন এখানে ডান পাশে যেটা রয়েছে সর্বপ্রথম হলো আপনাদের ভিডিওর নাম।
যে আপনার ভিডিওটা এক্সপোর্ট করবেন এটা কি নামে এক্সপোর্ট করতে চাচ্ছেন। তো ওই নামটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে সেভ টু মানে লোকেশন কোথায় আপনি সেভ করতে যাচ্ছেন, এখানে জাস্ট আপনি ক্লিক করলে আপনি লোকেশন সেট করতে পারবেন যে মানে কোথায় আপনি সেভ করবেন। এখান থেকে আপনি ব্রাউজ করে যে লোকেশন দিয়ে সিলেক্ট ফোল্ডার দিবেন, আপনারা এক্সপোর্ট করার পর আপনার যে ভিডিওটি রয়েছে সেটা ওই ফোল্ডারেই সেভ হয়ে যাবে। এরপর এখানে প্রিসেটের অপশন রয়েছে যে আপনি হলো গিয়ে যদি এক্সপোর্ট করার জন্য কোনো একটি নির্দিষ্ট সেটিং করে থাকেন সেটাকে প্রিসেট হিসাবে সেভ করতে পারবেন এবং সেভ করে নেক্সট টাইম যদি ওই সকল সেটিংয়ে এক্সপোর্ট করতে চান তাহলে ওই প্রিসেটটি জাস্ট সিলেক্ট করেই আপনারা এক্সপোর্ট দিলে ওই সেম সেটিংয়ে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এরপর যেটা রয়েছে সেটা হলো গিয়ে রেজলিউশন। তো এই রেজলিউশন জিনিসটাই কিন্তু আমরা একটু আগে যখন ভিডিওটাকে ড্র্যাগ করে টাইমলাইনে ছেড়েছিলাম একটি কিন্তু অপশন এসেছিল যে আমরা কোন সেটিংয়ে এডিট করতে চাই বা কাজ করতে চাই, আমরা কি ভিডিওর যে সেটিং রয়েছে সেটা রাখতে চাই নাকি প্রজেক্টের সেটিংয়ে এটাকে চেঞ্জ করতে চাই। তো এখানে মূলত আমরা ভিডিও সেটিং যেহেতু দিয়েছিলাম তো এখানেও কিন্তু এই রেজলিউশনটা ভিডিওর অনুযায়ী চলে এসেছে। ওইখানে যেই সেটিং আপনারা দিবেন ওই সেটিংটাই কিন্তু আপনারা এক্সপোর্টেও এখানে পেয়ে যাবেন। সাপোজ আপনারা যদি প্রজেক্টে সেটিং দেন এখানে প্রজেক্টে সেটিং পাবেন, ভিডিও সেটিং দেন তাহলে এখানে ভিডিও সেটিং পাবেন। এরপরও এখানে আপনারা যদি চান এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কিন্তু এখান থেকেও আপনারা যদি চান নির্দিষ্ট একটি সেটিং সেট করে নিতে পারবেন। এরপর এখানে ফ্রেম রেট, তো আমরা 30 ফ্রেম পার সেকেন্ড আমাদের ভিডিও যেটা ছিল ওইটাই রেখেছিলাম। দেন সাইজ মানে এটা হলো গিয়ে একটি এস্টিমেট সাইজ দেখিয়ে দিচ্ছে যে কত সাইজ হতে পারে আনুমানিক। তো এখানে দেখাচ্ছি যে আমাদের কি বলে 30 সেকেন্ডের যে ভিডিওটি রয়েছে এটা অলমোস্ট 29.3 মেগাবাইটের হবে। ডিউরেশন দেখিয়ে দিচ্ছে 30 এবং এখানে এক্সপোর্ট কালার স্পেস রয়েছে, এটা যদি আপনারা চান তাহলে আপনারা ইউজ করতে পারেন। এটা হলো কিছু ভিডিওর যে কালার স্পেস রয়েছে সেগুলো। তো এরপর হলো গিয়ে অটো হাইলাইট, এটা হলো গিয়ে মূলত অপশন দিয়েছে যদি আপনারা টিকটকের জন্য ভিডিও করেন, কেননা আপনারা জানেন টিকটকে কিন্তু কোনো ওয়াইড ভিডিও কি বলে আপলোড করা হয় না, ওখানে কিন্তু সব কি বলে পোর্ট্রেট ভাবে হলো গিয়ে যে ভিডিওগুলো থাকে যে মানে ফুল স্ক্রিন লম্বা ভাবে ওই ভিডিও আপলোড করা হয়। তো ওইটার জন্য আপনারা হলো গিয়ে এই অপশনটি ইউজ করতে পারেন অটো হাইলাইট। এটা মূলত কি করবে যে আপনাদের টিকটকের মানে যেখানে হলো গিয়ে আপনার স্ক্রিনটা থাকবে মেইন যে সাবজেক্ট থাকবে ওইটা ওইখানে হলো গিয়ে ধরে রাখবে এবং একটি হলো গিয়ে জাস্ট মোটামুটি অ্যাডজাস্ট অনুযায়ী কেটে দিবে যেন আপনাদের টিকটকে যখন আপলোড করবেন সেখানে মেইন সাবজেক্টটা সবসময় ফ্রেমের মধ্যে থাকে। কেননা এই ভিডিওকে যদি আপনারা হলো গিয়ে কাটতে চান মাঝখান থেকে তাহলে কিন্তু সাইডের মেইন জিনিসগুলো বাদ পড়ে যেতে পারে। তো এই কারণে মূলত এই অপশনটি দিয়েছে এবং এখান থেকে শুধু টিকটক না ইউটিউবের শর্টের জন্য অপশন দিয়েছে। তো ওইটাও যদি চান আপনারা এখান থেকে সেট করে ওই অনুযায়ী এক্সপোর্ট করে নিতে পারেন। এরপর একটি অপশন রয়েছে আপলোড টু ক্লাউড। তো এটার মাধ্যমে আপনারা কিছু হলো গিয়ে যদি আপনাদের ক্লাউড প্ল্যাটফর্ম থাকে যেমন গুগল ড্রাইভ থাকতে পারে বা হলো গিয়া অন্য কোনো আরো ক্লাউড প্ল্যাটফর্ম মেগার মতো, তো ওগুলোতেও আপনারা যদি চান তাহলে আপলোড করতে পারেন। এরপর এখানে আরো একটি অপশন রয়েছে সেটা হলো গিয়ে এনেবল জিপিইউ অ্যাক্সেলারেটেড ভিডিও এনকোডিং। এটা মূলত আপনাদের যদি কম্পিউটারের মধ্যে কোনো গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনারা এটাকে টিক মার্ক দিয়ে দিতে পারেন। এটা যদি আপনারা টিক মার্ক দেন তাহলে এক্সপোর্টের জন্য গ্রাফিক্স কার্ড ব্যবহার করবে এবং খুব তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে যাবে। যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনাদের এক্সপোর্ট হতে মোটামুটি একটু ভালো লেভেলের সময় লাগবে। তো এরপর জাস্ট হলো আপনারা এখানে এক্সপোর্ট দিলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা এখানে যে আরো কিছু ট্যাব রয়েছে সেগুলো দেখে নিই। তো লোকালের পর নেক্সটে যেটা রয়েছে সেটা হলো ডিভাইস। তো ডিভাইসে যদি আপনারা ক্লিক করেন আপনারা লোকাল তো মূলত আপনাদের মন মতো সেটিং এবং রেজলিউশন দিয়ে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। সাপোজ আপনাদের হলো নির্দিষ্ট একটি ডিভাইস রয়েছে এবং ওই ডিভাইসের যে কোন রেজলিউশন বা ওই ডিভাইসে আপনারা ভিডিওটা প্লে করতে যাচ্ছেন তো ওই ডিভাইসের রেজলিউশন কি, অ্যাসপেক্ট রেশিও কি এবং কি বলে ওটার জন্য কোন কোন সেটিংগুলো অ্যাপ্লাই করা লাগবে এগুলো যদি আপনারা না জানেন তাহলে আপনারা এখান থেকে ওই জাস্ট ডিভাইসটিকে সেট করে নিতে পারেন। যেমন এখানে ডিভাইসে আসলে আইফোন, তো আইফোনের জন্য যেই সেটিং প্রয়োজন যেই সেটিংয়ে আইফোনের মধ্যে পারফেক্টলি ভাবে ওই ভিডিওটি প্লে করতে পারবেন ওই সেটিংটি এখানে অ্যাপ্লাই করে দিয়েছে। এরপর আপনারা যদি আইপড সিলেক্ট করেন তাহলে আইপড অনুযায়ী সেটিং করে দিবে। এরপর যদি যেমন এখানে রেজলিউশন 1280 বাই 720p আইপ্যাড হিসাবে দেওয়া রয়েছে। অ্যাপেল টিভিতে গেলে দেখতে পাবেন এটা রেজলিউশন চেঞ্জ হয়ে যাবে, ফ্রেম রেট চেঞ্জ হয়ে যাবে, সাইজটাও তো রেজলিউশন অ্যান্ড ফ্রেমের উপর ডিপেন্ড করে তো ওইটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে মূলত কিছু ডিভাইস রয়েছে যে আপনারা যদি কোনো নির্দিষ্ট একটি ডিভাইসের জন্য ভিডিওটিকে এক্সপোর্ট করে থাকেন তাহলে ওই ডিভাইসটি সিলেক্ট করে এক্সপোর্ট করলে ওই ডিভাইসে পারফেক্টলি ভাবে আপনারা ভিডিওটি প্লে করতে পারবেন। এরপর এখানে ইউটিউব রয়েছে। তো এখানে হলো গিয়ে ইউটিউবের মূলত অপশন রয়েছে এবং ভিমিও রয়েছে। তো আপনারা যদি এখান থেকে ডিরেক্ট ইউটিউবে এক্সপোর্ট করতে চান বা আপলোড করতে চান ভিডিও সেটাও আপনারা করতে পারবেন। তার জন্য আপনাদের জাস্ট এখানে লগ ইন করতে হবে আপনাদের ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে, তাহলে আপনাদের চ্যানেলটি এখানে চলে আসবে। এরপর এখানে হলো গিয়ে কিছু ইনফো আপনার থেকে চাবে, মানে ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে যে ইনফোগুলো চায় যেমন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ওগুলো দিয়ে আপনারা যদি এখান থেকে এক্সপোর্ট দেন তাহলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হবে এবং
একই সাথে ইউটিউবে আপলোড হয়ে যাবে। সেম ভাবে ভিমিও রয়েছে, ভিমিওতেও লগ ইন করে আপনারা হলো এখান থেকে ডিরেক্টলি আপনাদের ভিডিও আপলোড করে দিতে পারবেন। এরপর রয়েছে এখানে হলো টিকটক, তো টিকটকও সেম লগ ইন করে ডাইরেক্ট আপনারা ভিডিও আপলোড করে দিতে পারবেন। এবং লাস্টে আমরা দেখবো ডিভিডি। তো এই জিনিসটা মূলত আগে অনেক ব্যবহার হতো, কিন্তু বর্তমানে এটার চল একেবারে নাই বললেই চলে। এই কারণে এটা নিয়ে আমি তেমন একটা বেশি কথা বলবো না। এটা মূলত একটি অপশন দেওয়া হয়েছে যে আপনাদের কাছে যদি কোনো ব্ল্যাঙ্ক সিডি বা ডিভিডির ডিস্ক থাকে এবং আপনার কম্পিউটারে যদি সিডি বা ডিভিডির যে রাইটার রয়েছে সেটা থাকে, তাহলে আপনারা এখান থেকে এই ভিডিওটিকে ডাইরেক্ট আপনার যে ডিভিডির ডিস্ক রয়েছে ওই ডিস্কের ভিতর আপনারা বার্ন করতে পারবেন। তো এর জন্য কিছু সেটিং রয়েছে, এগুলো হলো মূলত বর্তমানে চলে না, এই কারণে আমি এগুলোকে স্কিপ করছি। কেননা বার্নিং জিনিসটা এখন কিন্তু একেবারে ডিস্কের যুগই কিন্তু চলে গিয়েছে, এখন কিন্তু ডিস্ক কেউ ব্যবহার করে না। নর্মালি কম হলেও আপনারা বেশিরভাগ মানুষ পেন ড্রাইভ ব্যবহার করে, পেন ড্রাইভও তেমন একটা এখন ব্যবহার করে না। তারপরও মানুষের যদি প্রয়োজন হয় ডিস্কের জায়গায় পেন ড্রাইভই ব্যবহার করে। তো তারপরও এই অপশনটি দেওয়া হয়েছে, কেননা এই অপশনটি হলো 1990 এবং 2000-এর সময় অনেক পপুলার ছিল। তখন ডিস্ক অনেক পপুলার একটি জিনিস ছিল, তাই হলো ওই সময় অনেক মানুষ ব্যবহার করতো। কিন্তু বর্তমানে এটার কোনো চাহিদা নেই। তো এখান থেকে কিছু সেটিং রয়েছে, সেটিং দিয়ে আপনারা যদি এক্সপোর্ট দেন তাহলে আপনাদের কাছে কোনো ডিস্ক থাকলে সেই ডিস্কেও এই ভিডিওটিকে বার্ন করে দিতে পারবে। তো এখানে মূলত এই হলো এক্সপোর্টের টোটাল সেটিং। এবং যদি আপনারা এক্সপোর্ট করতে চান, জাস্ট আপনারা সকল সেটিং অ্যাপ্লাই করে জাস্ট এক্সপোর্টে ক্লিক করলেই দেখতে পাবেন আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে, আমাদের ভিডিওটি এক্সপোর্ট শেষ। এরপর আপনারা যদি ওপেন ফোল্ডারে ক্লিক করেন তাহলে আপনাদের ভিডিওটি যেখানে এক্সপোর্ট হয়েছে ওই ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। তো আপনাদের আরো একটি জিনিস বলে দিই, আপনারা যদি ফিল্মোরার কোনো পেইড ভার্সন ব্যবহার না করে ফ্রি একবারে যে ফিল্মোরা রয়েছে, যেটা আমরা ইনস্টল করা ফার্স্ট এপিসোডে দেখিয়েছিলাম, তো ওইটা ব্যবহার করেন, তাহলে আপনাদের এখানে একটি অপশন আসবে যে আপনারা ফিল্মোরা কি পারচেস করতে চান নাকি এই ভিডিওটিকে ওয়াটারমার্ক সহকারে এক্সপোর্ট করতে চান। তো আপনারা যদি ফ্রি ব্যবহার করেন তাহলে অবভিয়াসলি আপনারা যখন এক্সপোর্ট করবেন তখন এখানে বড় করে একটি ফিল্মোরা ওয়াটারমার্ক চলে আসবে। এছাড়া আর কোনো প্রবলেম হবে না, কেননা আপনারা ফিল্মোরা যদি ফ্রিটা ডাউনলোড করেন A to Z সবকিছুই ব্যবহার করতে পারেন, শুধুমাত্র এক্সপোর্ট করলে একটি ওয়াটারমার্ক আসবে এবং ভিডিও শেষে একটি ফিল্মোরা লোগো শো করবে। তো এখানে আমরা জাস্ট যদি ওপেন ফোল্ডারে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের ফোল্ডার ওপেন হয়ে যাবে এবং আমাদের ভিডিওটি কোথায় সেভ হয়েছে এই যে ওই ভিডিওটাও হাইলাইট হয়ে থাকবে। তো এইভাবে আপনারা ফিল্মোরার মাধ্যমে যে কোনো ভিডিও এক্সপোর্ট করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দিব। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।